আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন পিরোজপুর থেকে মোহাম্মদ মাসুম বিল্লাহ। লিখেছেন, যদি নামাজ আদায়ের পরে মনে সন্দেহ জাগে অজু ছিল কিনা, সেক্ষেত্রে করণীয় কি? কেবল ওয়াসওয়াসা হলে তাহলে আপনার সালাত হয়ে গিয়েছে, আপনাকে সালাত ইআদা বা দ্বিতীয়বার আদায় করতে হবে না, আপনার সালাত হয়ে গিয়েছে। আর নামাজ আদায় করার পরে যদি আর আপনার এই সন্দেহ কেবল ওয়াসওয়াসা নয়, প্রবল ওয়াসওয়াসা, যাতে আপনার এমন কোনো এভিডেন্স আছে যে এভিডেন্স থেকে বোঝা যাচ্ছে যে আপনার উজু করেন নাই অথবা উজু ছিল না। যেমন মানে আপনার মনে পড়েছে যে আপনি টয়লেট ঢুকেছেন এবং আপনি পেশাব অথবা পায়খানা, যেগুলো উজু নষ্ট হয়, এমন কাজ করেছেন, কিন্তু আপনি উজু ছাড়া বেরিয়ে আসছেন, মানে উজু ছাড়া বেরিয়ে আসছেন সেটা আপনার ক্লিয়ার মনে পড়েছে। এরপরে আপনার উজু করেছেন, এ ধরনের কোনো কিছুই মানে মনে নেই, তাহলে এটা হচ্ছে প্রবল ওয়াসওয়াসা বা প্রবল ধারণা। তো প্রবল ওয়াসওয়াসা হলে তাহলে সময় যদি থাকে, এখানে দুটি মানে অবস্থা, একটা হচ্ছে সময়ের মধ্যে মনে পড়েছে না সময়ের বাইরে মনে পড়েছে। যদি ওই সালাতের ওয়াক্তের মধ্যে মনে পড়ে তাহলে আপনি এই সালাত মানে রিপিট করবেন অথবা আদা করবেন, দ্বিতীয়বার আদায় করবেন। আর যদি ওই সময়ের বাইরে চলে যায় তাহলে আপনাকে আদায় করতে হবে না, আপনার সালাত হয়ে গিয়েছে। সময়ের বাইরে গিয়ে আপনার যদি মনে পড়ে তাহলে আপনাকে আর আদায় করতে হবে না, আপনার সালাত হয়ে গিয়েছে, যেহেতু আপনার নিসিয়ান এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারফিউল কলম, যাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শরীয়তের তাকলিফ উঠিয়ে নিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে নাসি, যেই বিস্তৃত হয়ে যায় কোনো কারণে, বিস্তৃত হয়ে গেছে, সব পরিপূর্ণরূপে মানে মন ভোলা হয়ে গিয়েছে। সুতরাং এক্ষেত্রে আপনাকে এর জন্য দ্বিতীয়বার সালাত আদায় করতে হবে না। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন আনোয়ার মোহাম্মদপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমরা 4 ভাই 2 বোন। আমার পিতা মৃত্যুর পূর্বে ঢাকার বাড়ির সম্পত্তি ভাগ বাটোয়ারা ওসিয়তনামা করে গেছেন। পিতার মৃত্যুর পর আমি জানতে পারি এই ওসিয়তনামার কথা। ওসিয়তনামায় পিতা উল্লেখ করেন, আমার 2 ছেলের কোনো সন্তান নেই, তাই একজন পালিত ছেলে আছে। আমার দেওয়া সম্পত্তি ছেলে জীবিত থাকা অবস্থায় ভোগ দখল করতে পারবে। ছেলের সম্পত্তি সে অন্য কাউকে হস্তান্তর করতে পারবে না। ছেলের মৃত্যুর পর সম্পত্তি তার স্ত্রী ও ছেলে কেউ দাবি করতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এই ওসিয়তনামাটি কি ঠিক হয়েছে? আমার মৃত্যুর পর কেন আমার স্ত্রী ও ছেলে আমার সম্পত্তি পাবে না? ইসলামী বিধানে ওসিয়তনামাটি কতটুকু আইনসিদ্ধ হয়েছে? তিনি মানে ওয়ারিসদের মাঝে যে ওসিয়তনামা করেছেন, এটা ইসলামী শরিয়া অ্যালাউ করে না। লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসদের জন্য ওসিয়তের কোনো বিধানই নেই। সুতরাং প্রশ্নই আসে না যে তার এই ওয়াসিয়ত গ্রহণযোগ্য হতে পারে। ওসিয়ত হবে ওয়ারিসের বাইরে, ওয়ারিসের বাইরে যাদের ওসিয়ত রয়েছে। সুতরাং তিনি যে ওসিয়ত করেছেন এটা একেবারেই কার্যকরী নয়, একেবারেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে তার এই ওসিয়ত এর কোনো ভিত্তি নেই, সেটা অনুসরণ করার কোনো বৈধতা নেই। যদি তিনি আপনাদেরকে সম্পত্তি, লিখিত রেজিস্টার্ড কোনো সম্পত্তি না দিয়ে থাকেন, তাহলে ইসলামী শরিয়া যেভাবে অনুমোদন দিয়েছে সেভাবেই ছেলে সন্তানদের মাঝে তার সম্পদ বণ্টিত হবে। এখানে সামান্যতম ওসিয়ত কার্যকরী হবে না এবং ওসিয়তের বৈধতা পাওয়া যাবে না, বরং এই ওসিয়তটুকু করার কারণে তিনি গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাকারার মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওসিয়তকারীর পক্ষ থেকে কোনো ধরনের জুলম অথবা মানে পাপাচারের আশঙ্কা করে, তাহলে তারা এটাকে সংশোধন করে নিবে। কিন্তু ওসিয়তকারী ব্যক্তি, তাদেরকে সংশোধন করে নিতে হবে, যেহেতু তারা দেখেছে যেটা জুলম, তারা দেখেছে যে এটা অপরাধ, এটা পাপাচার, সুতরাং এটাকে অবশ্যই তাদেরকে সংশোধন করে নিতে হবে। উপরন্তু যে বিষয়টি এখানে আসবে সেটা হচ্ছে, তিনি যে কাজটি করেছেন এটা তার অথরিটির বাইরে হওয়ার কারণে শরিয়া অনুমোদন দেয় নাই, এটা কার্যকর হবে না। এর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি গুনাহগার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের আচরণ তার সাথে আল্লাহ তাআলা করবেন। তাহলে এক্ষেত্রে তো ছেলের ইন্তেকালের পরে তার স্ত্রী, তার সন্তানরা তার সম্পত্তির মালিকানা পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শামসুল চৌধুরী, নিউ ইয়র্ক ইউএসএ থেকে। লিখেছেন, So, not easy to manage time all the time. My question is it okay to recite Quran Khatam every year on parents or someone else death anniversary and pray to Allah subhanahu wa ta'ala for that person using Zoom in family group? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআনে কারীম খতম করার বিধান ইসলামী শরিয়া অনুমোদিত সঙ্গত কোনো বিধান নয়। সাহাবী, তাবেঈন, তাবেঈন, ইসলামের উলামায়ে কেরাম যারা আইয়ামাতুল ইজতিহাদ ছিলেন, তারা কেউ করেছেন এটা প্রমাণিত হয়নি। সুতরাং এই কাজটি ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গিতে বেদাত। কোরআন খতম এমনি জায়েজ, এবং কোরআন খতম ব্যক্তিগতভাবে ইবাদত, এবং অত্যন্ত মানে উত্তম যে ইবাদতগুলো আছে তার মধ্যে একটি করে শুনতে হবে। কিন্তু এই পদ্ধতিতে খুব ভালো করে বুঝতে হবে, আমাদের লোকেরা কথা না বুঝে একটাকে আরেক অর্থে ব্যবহার করে, এই জন্য সমস্যা তৈরি হচ্ছে। মানে কোরআন খতম কিন্তু ইবাদত, অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত, আল্লাহর কিতাব খতম করবেন অবশ্যই ইবাদত। কিন্তু এখানে আপনি যে পদ্ধতি উল্লেখ করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে খতম করানো বা করা, কোনোটাই, এবং মৃত্যুবার্ষিকী, হ্যাঁ কোনোটাই না, এটা বিল ইতলাক বলছি, এটা মানে মৃত্যুবার্ষিকী ছাড়া, এটা কোনোটাই ইসলামের কোনো বিধান নয়, এটা বেদাত হবে। দুই হচ্ছে যেটা, সেটা হলো সেটাকে যদি সুনির্দিষ্ট করা হয় জন্ম অথবা মৃত্যুবার্ষিকীতে, তাহলে এটা আরও অতিরিক্ত বেদাত হবে, কারণ জন্ম এবং মৃত্যুবার্ষিকী দুইটাই বেদাত। এর সাথে অতিরিক্ত যোগ হচ্ছে বেদাত যোগ বেদাত, মানে এখন আর বেদাত কি হয়েছে, বেদাত প্লাস বেদাত মানে বৃদ্ধি হয়ে গিয়েছে। কারণ মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো ইসলামের কোনো ভিত্তি নেই। যদি এভাবে আপনি মৃত্যুবার্ষিকী পালন করেন, তাহলে তো আদম থেকে আরম্ভ করে এই পর্যন্ত গোটা পৃথিবী মৃত্যুবার্ষিকীতে ভরপুর হয়ে যাবে। তারা আপনার যদি আত্মীয় স্বজন মানে 400 হয়, তাহলে 300 মানে 60 দিন হচ্ছে বছর, তো 400 লোকের আপনি মৃত্যুবার্ষিকী পালন করবেন, প্রতিদিন করে কুল পাওয়া যাবে, তাহলে তো মৃত্যুবার্ষিকীরই মানে মানুষ শুধুমাত্র মৃত্যুবার্ষিকীরই জীবন যাপন করতে হবে। ইসলাম এই ধরনের কাজে, অহেতুক কাজ যেগুলো আছে সেগুলোর মধ্যে ইসলাম কোনোদিন মানুষদেরকে ইনভলভ হতেও বলেন নাই, ইসলাম করতেও বলে নাই। সুতরাং খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এগুলো একেবারেই অবাঞ্ছিত কাজ। কারণ মৃত্যুবার্ষিকী এর কোনো বিধান নেই, বিধান আছে যেটা মারা গিয়েছেন যারা, তাদের জন্য আমরা দোয়া করব। তাদের জন্য এই দোয়া আমরা মৃত্যুর তারিখেও করতে পারি, মৃত্যুর আগেও করতে পারি, মৃত্যুর পরেও করতে পারি। যারা তাদের জন্য জীবনে দোয়া করবে না, তাদের কথা স্মরণই করবে না, তারা ওই মৃত্যুবার্ষিকীতেই স্মরণ করবে, কারণ তাদের কাছে একটাই দিন, সেটা মৃত্যুবার্ষিকী। তো এই মৃত্যুবার্ষিকীর মাধ্যমে আসলে যেহেতু এটি এসেছে অন্যদের কাছ থেকে, অন্য কালচার থেকে, এগুলোর ভিত্তি ইসলামের মধ্যে নেই। ফলে শয়তান আসলে মুসলমানদেরকে ইসলামী চেতনা থেকে বের করার জন্য একটা কৌশল আবিষ্কার করেছে। সেই কৌশলটুকু হচ্ছে এই যে মৃত্যুবার্ষিকীর মধ্যে নিয়ে যায় তোমাদেরকে, তাহলে আর সারা বছর দোয়া করার দরকার নেই। যদি ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয়, শুধুমাত্র মৃত্যুবার্ষিকীতেই দোয়া করবে। তাও দোয়া করবে কই, মৃত্যুবার্ষিকীতে বেদাতি পদ্ধতিতে দোয়া আবিষ্কার করে নিয়েছে, সেটা হচ্ছে কিছু ফরম্যাট তৈরি করে নিয়েছে। না, এখানে কোরআন খতম করার প্রয়োজন নেই। এর সাথে যোগ করেছেন যেটা জুমের মধ্যে, আর এগুলোর কোনো ভিত্তি নেই। জুমের যে ফ্যামিলি গ্রুপ আছে, সেখানে দোয়া করা, এটাকে জুমে নিয়ে আসা, ফ্যামিলি গ্রুপে নিয়ে আসার কোনো বিষয় নেই, কারণ এটা শোয়িং এর বিষয় নয়। ইবাদত কোনো শোয়িং অথবা এটাকে কি বলা হয়, তাকে মানে প্রদর্শনের বিষয় নয়। ইবাদত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ইবাদত। এখানে যখনই প্রদর্শন ইচ্ছা এসে যাবে, তখন সেই ইবাদত শিরকে পরিণত হয়ে যাবে। কখনো কখনো ইবাদত তো সওয়াব তো হবেই না, বরং সে ইবাদত থেকে বের হবে
ঈমানটুকু পর্যন্ত তার নষ্ট হয়ে তাহলে যাওয়ার মৃত সম্ভাবনা আছে। আত্মীয়স্বজন একা একা আন্তরিকভাবে দোয়া করবে, ইবাদত করবে ব্যক্তিগতভাবে, একেবারে একান্ত ব্যক্তিগতভাবে ইবাদত করবে, ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করবে। দেখানো প্রদর্শন করার এবং প্রয়োজন নেই। দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সেটাই যেটা কারো অনুপস্থিতিতে মানে একক মানে ভাবে গোপনে করা হয় থাকে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। এই জন্য দোয়ার মধ্যে এগুলো নেই, প্রকাশনা নেই, দোয়া মানে প্রচার করার বিষয়, প্রদর্শন প্রকাশ করা এগুলো কিছুই নেই। জি আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন আমার মনোপোজের সময় চলছে, তাই মাসিক অনেক অনিয়মিত হয়, কখনো 10 দিন আগে, আবার কখনো 15 দিন অথবা 7 দিন। পরিমাণ এত কম যে একে মাসিক ধরবো না বুঝছি না। এই সময়ে কি আমি নামাজ পড়বো না কি করব? মানসিকভাবে শান্তি পাচ্ছি না, একটু বুঝিয়ে বলবেন। যদি আপনার সেই টাইমটুকু আপনার জানা থাকে, আর ওই টাইমে যদি কম হোক বেশি হোক, যদি আপনি এই ধরনের কোনো অবস্থা দেখেন, তাহলে সেটাকে আপনি মিনস হিসেবে ধরতে পারবেন, সেটাকে ধরতে পারবেন। কিন্তু টাইম যদি আপনার জানা না থাকে, টাইম যদি আপনার কোনো কারণে ব্যাহত হয়ে যায়, মানে এলোমেলো হয়ে যায়, মানে বিশৃঙ্খলা হয়ে যায়, মানে কোনো ধরনের নিয়ম না থাকে, শৃঙ্খলা বা মানে পদ্ধতি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যখন মনে করবেন যে এটাই মানে মিন্স মনে হচ্ছে, মানে বোধ হচ্ছে, সে তখন থেকে আরম্ভ করে আপনি অপেক্ষা করবেন অন্তপক্ষে 5 থেকে 6 দিন, 6 বা 7 দিন। যদি মানে এর মধ্যে আগেই পবিত্র হয়ে যান, তাহলে পবিত্র হওয়ার পদ্ধতি নিশ্চয়ই জানা থাকার কথা, মানে তাহলে আপনি পবিত্র হয়ে গিয়েছেন, গোসল করবেন, গোসল করে সালাত আদায় করবেন। আর যদি এর মধ্যে পবিত্র না হন, এর পরবর্তীতেও মানে এই ধরনের হালকা হালকা মনে হয়, তাহলে সেটাকে আপনি ইগনোর করবেন, সেটাকে ইগনোর করবেন। আমার মনে হয় ওনার প্রশ্ন উত্তর স্পষ্ট হয়, সেটা উপেক্ষা করবেন। জি উপেক্ষা করবেন। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শহীদবাগ ঢাকা থেকে পুলক বিন জসিম। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, এ প্রশ্নের আগের প্রশ্নটি আপনার জীবন সঙ্গিনী বা বিয়ে প্রসঙ্গে ছিল। এরপরে আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন, আমি কিছুতেই যাকে পছন্দ করি তাদের ফ্যামিলিকে বা আমার ফ্যামিলিকে বলতে পারছি না, যদি বলি তাহলে আমার সাথে তার মানে যাকে পছন্দ করি তার ফ্যামিলির সাথে অনেক ভালো সম্পর্ক, সেটা নষ্ট হয়ে যেতে পারে, এখন আমি কি করব? আপনি বিয়ের প্রস্তাব দিতে যদি আপনার মানে যদি বিয়ে করার মতো সামর্থ্য থাকে, আর বিয়ের প্রস্তাব দিতে যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকে, বিয়ের প্রস্তাব দেন। সম্পর্ক স্বাভাবিক, সেটাই তো করতে হবে, স্বাভাবিক পন্থা অবলম্বন করুন। তাহলে মানে আমাদের কাছে আপনি অন্য কি জানতে চাচ্ছেন? অন্য কিছু জানার কোনো সুযোগ নেই। আর 2 নম্বর হচ্ছে আপনি যে হারাম রিলেশনে আছেন সেখান থেকে আগে নিজেকে কি করুন, দূরে রাখুন। কারণ আপনার কাছে একটা মানে আপনার মানসে আপনি একটা হারামকে লালন করতেছেন, যদিও প্রকাশ্যে হারাম করতেছে কিনা আমি জানি না, কিন্তু মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে বিয়ের আগে হারামকে লালন করতেছে। একটি ফ্যামিলি মেয়ের সাথে তার যদি অবৈধ চলাফেরা হয় যেটা ফ্যামিলি পছন্দ করবে না, তাহলে প্রস্তাব দিতে গেলে তো তারা তো সম্পর্ক খারাপ হবে। এই হারাম থেকে আপনি নিজেকে আগে মুক্ত করুন। বিয়ের আগে এই রিলেশন কিন্তু যে রিলেশন ফ্যামিলি পছন্দ করবে না, জীবনকে ক্ষতিগ্রস্ত করবে, দাম্পত্য জীবনের মানে সামনে অগ্রসর না হয়, বরং সে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন কবির আহমেদ বনানী ঢাকা থেকে, লিখেছেন যারা দুর্নীতি করতে থাকে সংশোধন হয় না, তারা কোন জাহান্নামে যাবে? দুর্নীতি করলে যে কোন জাহান্নামে যাবে নির্দিষ্ট করে বলার হাদিসের মধ্যে আসে না, যে দুর্নীতিবাজের জন্য জাহান্নাম আর মানে অমুকের জন্য জাহান্নাম, এই ধরনের নির্দিষ্ট করা হয়নি। তবে আমরা দেখতে পাই যারা মৌলিকভাবে মানে এই কাজগুলোর সাথে জড়িত রয়েছেন, তারা নিশ্চয়ই যদি এগুলো থেকে তওবা না করেন অবশ্যই জাহান্নামী হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন তাদেরকে কোন জাহান্নামে দিবেন। সূরাতুল হুমাযাতে আপনি যদি পড়েন তাহলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদা। এই আয়াতের মধ্যে মূলত ইঙ্গিত করা হচ্ছে দুর্নীতিবাজদের বিষয়ে। শুরুতে আলোচনা রয়েছে দুর্নীতিবাজদের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিয়েছেন তাদেরকে নারুল্লাহিল মুকাদাহ, আল্লাহ তাআলা ওই আগুনে নিক্ষেপ করা হবে যেটি মুকাদাহ, প্রজ্বলিত আগুন, যেটা ভয়ঙ্করভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন থেকে প্রচলিত করেছেন, যেটি মানুষদের একেবারেই মানে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরেই
তাদের অন্তর পর্যন্ত পরিপূর্ণরূপে ভিন্ন বিধিন্ন করে দেবে, কিন্তু তাদের মৃত্যু হবে না, এমনভাবে আঘাত করবে। মানে আগুনের এই আঘাত আসলে বোঝানো সম্ভব নয়। কারণ পৃথিবীর এই আগুন, আমরা যেটা জানি যে পৃথিবীর আগুনে মানুষ পুড়ে ছাই হয়ে কলা হয়ে যায়, তারপরে মারা যায়। কিন্তু আখিরাতের আগুন কেউ পুড়ে মানে ছাই বা কলা হয়ে যাবে না, কিন্তু পুড়ে দগ্ধ হবে। আগুন তাকে দগ্ধ করে কষ্ট পাবে কিন্তু মারা যাবে না, কিন্তু সে তার মৃত্যুও হবে না, সে ছাইও হয়ে যাবে না। তাহলে এটা কত ভয়ঙ্কর আগুন, মানে এর অবস্থা কী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন, সবচেয়ে ভালো জানেন। এটা দুনিয়ার আগুনের সাথে এটাকে তুলনা করাই কোনো সুযোগ নেই, মানে এর তুলনা করারই কোনো সামান্যতম সুযোগ নেই। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখান থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুনিয়ার আগুন থেকে এটা যে কত ভয়ঙ্কর একটি বিষয়। বাকি সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা কোরআনে কারীমের কোনো বক্তব্য এভাবে আসেনি যে তাদেরকে অমুক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কারণ জাহান্নাম একটাই ইউনিট, এর কতগুলো স্টেজ আছে। এই সর্বনিম্ন স্টেজে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা বোঝা যাচ্ছে যে এদের চেয়েও ভয়ঙ্কর। সুতরাং ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা আছে তারা জাহান্নামের সর্বনিম্ন স্টেজ, সর্বনিম্ন স্তর যেটা আছে সেই স্তরের মধ্যে থাকবে। এবারে এভাবে আস্তে আস্তে উপরেরগুলো পর্যন্ত জাহান্নামের মানে যাবে, জাহান্নামের উপরের স্তর পর্যন্ত যাবে। কিন্তু এদের জন্য সুনির্দিষ্ট কোনো স্তরের কথা স্পষ্ট করে কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি। আরেকটি প্রশ্ন করেছেন, জাহান্নামে দুর্নীতিবাজদের কি কি খাদ্য খেতে দেওয়া হবে? একই কথা, এগুলো আবার মনে হয় যে উত্তর, মানে দুর্নীতিবাজদের কি কি খাদ্য দেওয়া হবে, জাহান্নামীদের খাদ্য কথা। ভালো কিছু খাদ্য তো নাই না, জাহান্নামে তো ভালো খাবারের কোনো ব্যবস্থা নেই। জাহান্নামে গিসলিন রয়েছে, শাজারাতুজ জাকুম রয়েছে, সে খাদ্যটা কষ্টকর। জি, জাহান্নামে এগুলো খাবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন জাহান্নামের খাবারগুলো, এগুলো সবগুলো খুবই কষ্টকর। এগুলো মানে খেতেও পারবে না, গিলতেও পারবে না। মাউন হামিম, গরম পানি রয়েছে, সাদিদ পুজ রয়েছে, এগুলো হচ্ছে জাহান্নামের খাবার। এগুলো দুর্নীতিবাজদের জন্য নির্দিষ্ট করা হয়নি, জাহান্নামীদের খাবার। জি, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন লিয়াকত আলী, ধানমন্ডি, ঢাকা থেকে লিখেছেন, অধিকাংশ আলেম বলেন যে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলে সেই বাড়ি ভোগ করা যাবে, গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই সুযোগে হাজার হাজার মানুষ সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছে, ফ্ল্যাট বানাচ্ছে, ফ্ল্যাট কিনছে। আলেমগনি এই সুযোগ করে দিয়েছেন। আবার আলেমগনি বলেন সুদ থেকে বেঁচে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, সুদের টাকায় বাড়ি করে সেই বাড়ি ভোগ করা হচ্ছে, তারপর তওবা করলে যদি মাফ হয়ে যায়, তবে সুদ থেকে বেঁচে থাকার আদৌ কোনো প্রয়োজন আছে কি বলে একটা উপলব্ধিতে আপনি চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের অপরাধকে ক্ষমা করবেনই। যদি বান্দা সত্যিকার আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এই কথা বলার অধিকার কারো আছে কিনা? দুনিয়ার কোনো আলেম পক্ষে জায়েজ নেই যে তিনি বলবেন যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। এটা বলার আমরা কি অধিকার তওবা নেই। বুঝি যে তওবা করবেন, তওবার পরে তো ক্ষমার প্রশ্ন আছে। তওবা করা মানে সে ওই সুদী কাজ থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে আসবেন উনি। আর উনি কি বলছেন? তওবা কি শুধু মুখের তওবা? না, তওবা বলতে তিনি বুঝেন নাই। তারপর দুই নম্বর যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আলেমগণ সুদ থেকে মানুষদেরকে বিরত থাকার জন্য বলছেন। কেউ কোনো আলেম এই কথা বলেন না যে আপনি সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে আপনি বাড়ি করেন, এটা কোনো আলেম বলেন নাই। বাকি আলেমগণ তওবার কথা যখন বলেছেন, তওবা থেকে আপনি এই অর্থ নেবেন না যে মানে তওবার কথা যেহেতু বলেছেন, তওবা গুনাহকে ক্ষমা করে, এর অর্থ হচ্ছে যত হারাম কাজ আছে এগুলো ইচ্ছাকৃতভাবে করব, তারপর আমি তওবা করব। দুনিয়ার কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, সে ব্যক্তি তওবা করার তৌফিক পাবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা তো এই ধরনের ব্যক্তিদেরকে তওবা করার তৌফিকই দেন না, প্রশ্নই আসে না। ফলে দেখা যাচ্ছে যে তওবা করার সুযোগই নেই। তওবা কি একেবারে মানে রসগোল্লার মতো যে হঠাৎ করে দিয়ে দিবে আর মুখে খেয়ে ফেলবে? হ্যাঁ, এগুলো একেবারেই তওবা সম্পর্কে জ্ঞান নেই, মানে আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে জ্ঞান নেই, এই ধরনের বক্তব্য ছাড়া আর কিছুই নয়। তওবা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় তৌফিক। ওই ব্যক্তি তওবা করতে পারবে যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারভাবে তৌফিক দিবেন, সুযোগ দিবেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের এই মানে আলোটুকু আল্লাহ তাআলা দেবেন। এটা তো সহজ বিষয় মনে করেন না। মৌখিক উচ্চারণ না, সেই মন্দ কাজ থেকে, সুদ থেকে তিনি নিজেকে পরিপূর্ণ প্রত্যাবর্তন করে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। অনেক বড় ব্যাপার। জি, যে এই বড় ব্যাপার কাজ করবেন তো আল্লাহ তাকে তো ক্ষমা করবেনই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আলেম, সুদ, তওবা এসব বিষয়ে আমরা প্রশ্ন পেলাম। বোঝা যায় অনেক সময় অনেক বিষয়ে আমরা ব্যক্তিগত উপলব্ধির সাথে জড়িয়ে যাই, ব্যক্তিগত ধারণার সাথে জড়িয়ে যাই। ইসলাম বিষয়গুলিকে যেভাবে দেখে আমরা সেভাবে বোধহয় দেখতে পারছি না, সমর্থ হচ্ছি না। তবে কি শুধু মৌখিক উচ্চারণ না? একটি ব্যক্তি জীবনযাপনের কোনো এক সময় ভুল করেছেন, সে ভুল থেকে পুরোপুরি যখন তিনি প্রত্যাবর্তন করবেন, অনেক বড় কাজ। এ কাজকে কি আল্লাহ গণ্য করবেন না? এই কাজের কি আল্লাহ ফল দেবেন না? আসুন আমরা তওবার তাৎপর্য বুঝি, তারপরে প্রশ্ন করি, তাহলে আমাদের প্রশ্নগুলো আরও সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।